এখন আমরা হিসাব করব পারস্পরিক আবেশ গুণাঙ্ক কি সেটা নিয়ে। তো দেখো এখানে আমাদের কাছে দুটি সার্কিট দেওয়া আছে। একটি সার্কিটে একটি বিদ্যুৎ উৎস রয়েছে যেটাকে আমরা সোর্স হিসাবে চিহ্নিত করতে পারি, এবং আরেকটি বিদ্যুৎ সার্কিট দেওয়া আছে যেখানে একটি গ্যালভানোমিটার দেওয়া আছে, অর্থাৎ এখানে যদি বিদ্যুৎ প্রবাহ হয় তাহলে সেটা সে নির্ণয় করতে পারবে। তো এটাকে বলা হয় প্রাইমারি কুণ্ডলী, এখানে বলা হয় সেকেন্ডারি কুণ্ডলী, অর্থাৎ এটা মুখ্য কুণ্ডলী, এটা গৌণ কুণ্ডলী। তো এখন দেখার বিষয় এখানে যে পারস্পরিক আবেশ ক্রিয়াটা হবে তার ফলে যে গুণাঙ্কটা হবে সেটার মান কত। তো দেখা যাক এখানে যদি আমরা এই বিদ্যুৎ সুইচটা অন করে দিই তাহলে বিদ্যুৎ প্রবাহ শুরু হতো। বিদ্যুৎ প্রবাহ শুরু হলে কি হবে, এখানে একটি চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হবে, এই কুণ্ডলটি খুব কাছাকাছি থাকায় এখানেও সেই চুম্বক ফ্লাক্সটা তৈরি হবে। ধরে নিলাম সেটার মান হচ্ছে ফাই। তাহলে এটা আসলে কার উপর, এই ফাইটা কার উপর নির্ভর করছে, এই যে সার্কিটটাতে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তার উপর। ধরে নিলাম এখানে আই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, তাহলে আমরা বলতে পারি আয়ের মান যত বাড়বে ফ্লাক্সের মানও তত বাড়বে। তাহলে সম্পর্কটা সমানুপাতিক, আই যত বাড়ছে ফ্লাক্সের মানও তত বাড়ছে। এই ফ্লাক্সের মানটা আসলে কার উপর নির্ভর করে জানো, এইখানে যতগুলো পাক রয়েছে। ধরে নিলাম এখানে এন সংখ্যক পাক রয়েছে, তাহলে আমরা লিখতে পারি এন ইন্টু ফাই সমানুপাতিক আই। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা পরিবর্তন করে আমরা এভাবে লিখতে পারি এন ফাই ইকুয়ালস টু এম ইন্টু আই। এই এমটাই হচ্ছে আমাদের পারস্পরিক আবেশ গুণাঙ্ক। তো এটার সাথে বিদ্যুৎ চালক বলের কি সম্পর্ক সেটা একটু জেনে আসি। আমরা ইতিমধ্যে জেনে এসেছি ফ্যারাডের ল এবং লেঞ্জের সূত্র অনুযায়ী আবিষ্ট বিদ্যুৎ চালক বল ই ইকুয়ালস টু মাইনাস এন ইন্টু ডি ডিটি অফ ফাই। তো এই সূত্রটাকে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস ডি ডিটি অফ এন ইন্টু ফাই। এটা হচ্ছে আমাদের আবিষ্ট তড়িৎচালক বলের সূত্র। ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি এন ফাইয়ের মান কত। তো এখানে আসো এন ফাইয়ের মানটা বসিয়ে দেখে ডি ডিটি অফ এম ইন্টু আই। এটি যেহেতু বস্তু ধ্রুবক ধর্ম তাহলে এটি বাইরে চলে আসলো, থেকে গেল ডিআই বাই ডিটি। এই জিনিসটার মাধ্যমে আমরা তড়িৎচালক বল এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক সম্পর্কে একটি সম্পর্ক তৈরি করতে পারলাম। এখন এটাকে কীভাবে সংজ্ঞায়িত করা যায় সেটা একটু জেনে নিই। এটা যদি আমরা শুধু মানটা লিখি তাহলে দাঁড়ায় এম ইন্টু ডি ডিটি অফ আই। তাহলে এম ইকুয়ালস টু লেখা যায় আবিষ্ট তড়িৎচালক বল ই ডিভাইড বাই ডি আই ডিভাইড বাই ডিটি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানকার মান যদি 1 হয়, অর্থাৎ 1 সেকেন্ডে যদি 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিবহন হয়, তার ফলে গৌণ কুণ্ডলীতে যদি 1 ভোল্ট বিদ্যুৎ তৈরি হয়, সেই জিনিস